আগামী ৩রা অক্টোবর থেকে ১২ই অক্টোবর পর্যন্ত নবরাত্রির পুজো সূচিত হবে। শারদীয়া নবরাত্রির পুজো, মায়ের আরাধনা আমরা করব। নমস্কার, আমি সংঘমিত্রা সিনহা, আর আপনারা দেখছেন আমার চ্যানেল কৃষ্ণা ডিজিটাল মোটিভেটর উইথ সংঘমিত্রা। আমি আগের একটি পর্বে নবরাত্রি পুজো সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছি। আমি কিভাবে বাড়িতে নবরাত্রি করি সেই কথা আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের পর্বতেও আমি নবরাত্রিতে কি করা উচিত বা আমি কি করি সেই কথাই আপনাদের সাথে আরেকটু শেয়ার করব। আশা রাখবো আপনারা স্কিপ না করে ধৈর্য ধরে আমার এই ভিডিওটিকে দেখবেন এবং নতুন নতুন ভিডিও দেখবার জন্যে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আজকেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নবরাত্রির দিন, যেদিন প্রথম দিন মানে প্রতিপদ এবারে পড়েছে ৩রা অক্টোবর ২০২৪ সালে, সেই দিনকে পুজোর দিনকে সকালবেলা আপনারা স্নান সেরে যারা পুজো করবেন তারা, আপনারা জানেনই পুজো হলে কোনো মাঙ্গলিক কাজ হলে আমরা কি করি, ঘরের বাইরে আমের পল্লবের যে লাল সুতো দিয়ে বেঁধে তার মধ্যে হলুদ এবং সিঁদুরের ফোঁটা লাগিয়ে আর কি টাঙিয়ে দিই, আম পাতার যে পল্লব সেটা টাঙিয়ে দিই। সেটা করতে পারেন। খেয়াল রাখবেন যে সবসময় যেন অড নাম্বারে হয় ৫টা, নয় ৭টা, নয় ৯টা, এইভাবে এটা করতে পারেন। কিংবা যেখানে পুজো করছেন সেখানেও আপনারা আম্রপল্লব ওইভাবে টাঙাতে পারেন। আর মাকে, যে মায়েরই মূর্তি থাকুক বা ছবি থাকুক, সেই মায়েরই ফটোতে আপনারা নবরাত্রির ৯ দিনে পুজো করবেন। সে মা তারার ফটো হতে পারে, মা বৈষ্ণোদেবীর ফটো হতে পারে, মা কালী, মা দুর্গা, মা শারদা, যারই ফটো হোক, আপনারা দেবী মূর্তির ফটো বা দেবী ফটো তাতেই আপনারা পুজো করবেন। এবং দেখবেন যে যেখানে পুজো করছেন সেইখানে মায়ের যে ফটো রয়েছে সেখানে একটি লাল আসন পেতে দেবেন। মাকে লাল আসনে বসাবেন। যদি লাল আসন না থাকে তাহলে গোলাপি আসন কিংবা হলুদ আসনে বসাবেন। খুব ভালো হয় যদি লাল আসনের মধ্যেই বসান। লাল আসনে বসাবেন মাকে এবং মায়ের ফটোতে বা মায়ের মূর্তিতে একটি চুনরি, লাল রঙের চুনরি পরিয়ে দেবেন। বিভিন্ন দশকর্মার দোকানেই আজকাল এগুলি পাওয়া যায়। লাল রঙের চুনরি আপনারা পরিয়ে দেবেন। এছাড়া ভোগে কি দেবেন বা কি ফুল অর্পণ করবেন সেটি তো আমি আমার আগের পর্বতেই আপনাদের সাথে শেয়ার করেছি। আর মন্ত্র জপ করবেন, মায়ের মন্ত্র জপ করবেন। অবশ্যই নিরামিষ খাবেন। পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম এইগুলি খাবেন না এই ৯টা দিন। এটি একটি অনুরোধ, কারণ মায়ের পুজোর দিনকে এই ৯টা দিনে কোনো উপোস রাখতে না পারলেও অন্তত নিরামিষ খাবেন, আমিষ খাবেন না। যিনি পুজো করছেন অন্তত তিনি সেটা একটু পালন করবেন। আর যখন মায়ের পুজো করবেন তখন মাথা ঢেকে নেবেন। মেয়েরা হলে তো কোনো অসুবিধা নেই, লাল ওড়না বা লাল শাড়ির আঁচল দিয়ে বা লাল চুন্নি দিয়ে মাথা ঢেকে দেবেন। ছেলেরাও করতে পারেন, তারা মাথায় লাল চুনরি বেঁধে নেবেন। পাওয়া যায় মাথায় বাঁধার, এইটা করবেন যাতে মায়ের সামনে মাথা ফাঁকা রেখে বসতে নেই, মাথায় একটি চুনরি দিয়ে নিতে হয়। আর যেদিনকে আর কি পুজো শুরু হচ্ছে সেদিন থেকে ৯ দিন পর্যন্ত খুব ভালো হয় যদি মায়ের কোনো মন্ত্র, আপনারা অনেক থাকে আর কি মেয়েদের ব্রতকথা, সেখানে মায়ের মন্ত্র থাকে, সেই মন্ত্র ৯ দিন টানা আর কি আপনারা পাঠ করতে পারেন। এছাড়াও আজকাল অনলাইনে অনেক মায়ের স্তোত্রম, মায়ের গান থাকে, সেগুলি চালাতে পারেন। মায়ের ১০৮ নামেরও গান থাকে, সেই গানও আপনারা মায়ের পুজোর সময় চালিয়ে দিতে পারেন বা নিজেরাও পাঠ করতে পারেন। এছাড়া আপনারা আর যেটি করবেন সেটা হচ্ছে সকাল এবং সন্ধেবেলায় অবশ্যই ধূপ ধুনো দেখাবেন মাকে এবং প্রদীপ জ্বালাবেন। আর কোনো দিনই বাসি ফুল রাখবেন না, প্রত্যেক দিনের আলাদা আলাদা করে ফুল আর কি বদল করে দেবেন, বাসি ফুলে রাখবেন না মাকে। আর ধূপ ধুনো তো দেবেনই, সবার বাড়িতেই ধুনো থাকেই, কোনো অসুবিধাই নেই। এছাড়া দশকর্মার দোকানেও আজকাল বিভিন্ন সেন্টেড ধূপ এবং গুগ্গল ধূপও পাওয়া যায়। তাতে কিন্তু চারদিকে একটা সুন্দর বাতাবরণ হবে, পজিটিভিটিও ছড়িয়ে পড়বে, অরাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। পুরো বাড়িতেই কিন্তু পজিটিভ অরা, পজিটিভিটি, সব ধনাত্মক জিনিসপত্রই কিন্তু বিরাজমান হবে। মা যে বিরাজমান হয়েছেন সেটি আপনি কিন্তু এই পুজোর মাধ্যমেই বুঝতে পারবেন। খুব সহজ সরলভাবে ভক্তি ভরে মায়ের পুজো করুন, মায়ের আরাধনা করুন। মা আপনাদের সকলকে মঙ্গল করবে।
সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই থাক, আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।